নমস্কার, মধুমিতা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি বানিয়ে দেখাবো ভিন্ন স্বাদের একটি নাস্তার রেসিপি, যেটা ডিম ময়দা দিয়ে আমি বানাবো। তো এটা খেতে অসম্ভব সুন্দর হয়, বাচ্চা থেকে সবাই সকলেই ভালোবাসবে। তো এটা কিভাবে বানাতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর এটা খেতে অসম্ভব সুন্দর। প্রথমে আমি একটা মেজারমেন্ট বাটির মাপে ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে এটাকে আমি ময়ান দিয়ে ময়দার সাথে মেখে নিচ্ছি। এই ময়ান দিয়ে ময়দার সাথে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন, যখন ডেলা হয়ে আসবে তখন বুঝবেন ময়ানটা ঠিকঠাক দেওয়া আছে। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। তো আমার প্রায় ময়দাটা ডো করা হয়ে গেছে। দেখুন, এইভাবে ঠিক বানাবে। তারপরে শেষে আমি অল্প একটু তেল দিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ময়দার ডোটা। তো দেখুন, এইভাবে তেল মাখিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি, দিয়ে আমি এইগুলোর লেচি কেটে নেব। আমি এখানে 3টে ডিম পরোটা বানাবো, তার জন্য আমি 6টা লেচি কেটে নিয়েছি। তারপরে এগুলো এইভাবে শেপ দিয়ে নিয়েছি। তারপরে আমি একটা একটা করে বেলে দেখাচ্ছি। তো এইভাবে ঠিক যেমন লুচি বেলে ঠিক সেরকম শেপের বা পরোটার মতন শেপ করে আমরা বেলে নেব। আমি এখানে একটাই বেলে দেখাচ্ছি, বাকিগুলো আমি আর দেখাচ্ছি না। তো এইভাবে সবকটা আমার বেলা হয়ে গিয়েছে লেচি। তারপরে আমি এখানে 3টে বাটি নিয়ে তাতে ময়দার একটা ডো লেচি বেলে রেখেছিলাম, সেগুলো দিয়ে তাতে একটা করে গোটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই ডিমগুলো আমি কোনো মেশাইনি, যেমন আছে সেই শুদ্ধই দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি, আর অল্প করে দিয়ে দেব এখানে ক্যাপসিকাম কুচি, আর এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি এর উপর দিয়ে আবারও একটা পরোটা বেলে রেখেছিলাম, সেটা দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে এর 4 সাইডটা আমি মুড়ে কেটে নেব। ঠিক এইভাবে চারধারটাকে আস্তে আস্তে করে করে কেটে নিয়ে আমি ময়দার বাকি অংশটা বার করে নিচ্ছি। তো এইভাবে যখন করা হয়ে যাবে, তারপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন, ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ ভিতরে যাতে ডিমটা ভালোভাবে কুক হয়। তো আমার সব দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে তুলে নিচ্ছি। সেমভাবে আমি আরও যে দুটো বানিয়েছিলাম সেগুলোকেও এইভাবে ভেজে নিচ্ছি। তো আমার সব কটা পুরি কমপ্লিট হয়ে গেছে, ডিম পুরি। তো এগুলোকে আমি এবার নামিয়ে নেব, নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও বা রান্নার রেসিপি আমি আপনাদের সামনে আনতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।